अस्तिनाथ प्रबोधिनीं श्रियं देवी मह्वहे श्रीमां देवी विशदाम। সব কিছুর ভালো মতোই হলো। ঠাকুরমশাই খুব সুন্দর করে পুজো দিলেন। নমস্কার, সুপ্রভাত। সকলকে স্বাগত জানাচ্ছি লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে। আজকে ব্লগটা শুরু করার আগে সকলকে আরও একবার অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। কাল রাতের বেলা একটু গ্রিন মুগ আর ইডলির চাল ভিজিয়ে রেখেছিলাম। এই যে ডালটা, যেটা আমরা খুব তড়কা খেয়ে থাকি, এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। তার মধ্যে একটু সুজি দিয়ে সবজি দিয়ে আজকে একটু প্যানকেক করব। খুব ভালো লাগে খেতে, জানেন। যেরকম হালকা সুস্বাদু খেতে, সেরকম আবার ওয়েট লস করার জন্য এইগুলো সাধারণত অনেকে খেয়ে থাকেন। রাতের বেলা একটু চিরতা খাড়া জলও ভিজিয়ে রেখেছিলাম। মায়ের একটু সুগার আছে তো, তাই সপ্তাহে 2 থেকে 3 বার চিরতা খাড়া জল খেয়ে থাকেন। সাথে সাথে ওর বাবাকে, শ্বশুরমশাইকেও দিয়ে দিই। মিক্সিতে চাল আর ডালটা ভালো করে বেটে দিয়ে দিলাম একটু সুজি। আপনারা বাড়িতে বানালে সুজিটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি হেলদি হিসেবে দিই। ব্যাস এইগুলো দিয়ে হালকা একটু সবজি আর ঘরের সব মশলা দিয়ে চিল্লা বা প্যানকেকটা তৈরি করে নেব। বসিয়ে দিয়েছি প্যানকেক, আর এই পাশে চাটাও বসিয়ে দিয়েছি। ওর বাবা, শ্বশুরমশাই আর শাশুড়ি মা চাটা একটু খান। ব্যাস আগে ম্যাডামের এই প্যানকেকটা করা হয়েছে, তার মধ্যে আবার কোনো কাঁচা লঙ্কা দেওয়া যাবে না। তাই জন্য ওর খাবারটাকে করি, তারপরে আমি কাঁচা লঙ্কা মিশিয়ে আমাদের সবার খাবারটা করি। এই পাশে ওর বাবা বললো, মা তোমার তো এক্সারসাইজ করতে একটু কষ্ট হয়, মানে হাতটা নাড়াতে একটু কষ্ট হয়, তাই চলো আমি তোমাকে হেল্প করে দিচ্ছি। এতদিন হাতটা বাঁধা ছিল তো, তাই নিজে থেকে হাতটা নাড়াতে সত্যি ভারী কষ্ট। তবে একটা হঠাৎ ঘটনা আমাদের সাথে ঘটে, জানেন। একজনের বাড়িতে গিয়েছিলাম, হঠাৎ করে একজন ফিজিওথেরাপিস্ট দাদার সাথে দেখা। হসপিটালে ভালো মতো কর্মরত। মাকে দেখে উনি বললেন, চলুন আপনাকে বরং আমি হাতের এক্সারসাইজগুলো কয়েকটা দেখিয়ে দিচ্ছি। নিয়মিতভাবে করলে আপনার কোনো কষ্ট হবে না। 1 মাসের মধ্যে আপনি একটু হলেও হাত নাড়াতে পারবেন। ব্যাস যেই না বলা অমনি কাজ। ওনার কাছ থেকে সব এক্সারসাইজগুলো এক এক করে দেখে নিলাম। মোবাইলে রেকর্ডও করে রেখেছি। সেই দেখে দেখে ওর বাবা, আমার শ্বশুরমশাই সবাই হেল্প করে দেন মাকে। না না, হাত এরকম হয়ে যাচ্ছে, এরকম এরকম করো, আরো বাঁকা, এই দেখো এল এর মতো এরকম করে রাখো। না, এই যে হাতের শেপ এরকম, এই এটাকে এল এল বলছে না, এল এরকম করে রাখো। হ্যাঁ এরকম করে রাখো, এই অবস্থাটা এরকম। দেরিতেই হোক হাতটা ঠিক হয়ে গেলেই ভালো। এই হাত পা অকেজ হয়ে গেলে না, মানুষের যে কি কষ্ট, সেটা আমার নিজের শাশুড়ি মাকে নিজের চোখে দেখছি বলেই বুঝতে পারছি। আমি বললাম, তোমরা এক্সারসাইজটা করো না। এই পাশে আমি খাবারগুলো তাড়াতাড়ি করে বসিয়ে দিই। একটা প্যান একটু দেরি হচ্ছে বলে আর একটা প্যান বসিয়ে দিয়েছি। আমাদের 4 জনের বাকি ছিল, তাই আরও তাড়াতাড়ি করে হয়ে যাবে। ব্যাস এই পাশটাও হয়ে গেছে, ওই পাশটাও একটা হয়ে গেছে। আস্তে আস্তে করে ওদের সবাইকে খাবারটা দিয়ে তারপর আমি খেতে বসে যাব। কারণ আজকে যাব গাড়ি পুজো করতে। এই গাড়ি পুজোটা যতক্ষণ না করছি না, কোথাও বেরোতে পারছি না, জানেন। গাড়ি ছাড়া আপনি মানে এখানে অকেজো। এই যে একে একে করে সবাইকে খাবারটা দিয়ে দুপুরে মোটামুটি হালকা খাবার করে তাড়াতাড়ি করে স্নান টান খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। গ্রিনমুগ যেটা তড়কা খাই গো, তড়কা ডালের পেস্ট করে, আর চাল দিয়েছিলাম ইডলির চাল, এমনি চাল দিলেও হবে, আর সুজি। হ্যাঁ সবুজ মুগ। তুমি ঘরের মধ্যে ওটাকে পেস্ট করেও এরকম কিছুই না, পেঁয়াজ কুচি দিয়ে দেবে, লঙ্কা কুচি দিয়ে দেবে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, যা আমাদের মশলা দিয়ে প্যানে ফেলে দেবে, তেলের মধ্যে সুন্দর হয়ে যাবে। খুব হেলদি। চাল গুঁড়ো তুমি দিতে পারো, নলে সুজি দিয়ে দিও। যদি তোমার চাল গুঁড়ো করা নাও হয়ে থাকে, সুজি আর ওই ডাল বেটে করে দেবে, কিচ্ছু নেই। হ্যাঁ ব্যাস, ইজি রান্না। যাচ্ছি আজকের গাড়ি পুজো দিতে, আর যাব সাইবাবা মন্দির, মানে আমাদের ঘরের ওই আধা ঘন্টার মতো। কিন্তু মেন পয়েন্ট ইস, এখন না এই মুহূর্তে মানে গিয়েও না কেমন যেন লাগছে। দেখুন বাচ্চাগুলো খেলা শুরু করেছে। এই যে 2 বন্ধু এসেছে পাড়ার, এইসবে খেলা শুরু করেছে, কন্টিনিউয়াসলি খেলে যাচ্ছে, এত ভালো লাগছে ওদের জন্য। এটা খুব দরকার এই বিকেল টাইমটা। কিন্তু এই পাশে 6:45 হয়েও গেছে, 5টা থেকে মন্দিরটা খোলে। তো আমি বললাম যে আজকে না গাড়ি না পুজো দিতে হলে কালকে একটা জায়গায় ইনভিটেশন আছে একটা বন্ধুর বাড়িতে, গাড়িটাকে বের করতেই হবে। তো আমি বলেছি যতক্ষণ না গাড়ি পুজো হবে গাড়িটাকে নিয়ে আমরা বেরোবো না। তো ফল নিয়েছি 5টা ফল। তো ঠাকুরমশাইকে ফোন করেছিলাম, তো উনি বললেন 4টে লেবু আর নারকেল ওনাদের কাছেই থাকে, আর ফুল ফল তোমার মতো করে তুমি নিয়ে আসতে পারো।
তো আমাদের ফুলটা কিনতে হবে, বাজারে জাস্ট নামবো, অনিন্দা যাবে, ফুলটা হচ্ছে যে পিক আপ করবে, আর বাকি জিনিস সব নেওয়া হয়ে গেছে টুকটাক করে। বাস এদেরকে আমার তুলতেই এত খারাপ লাগছে। মিঠি চল, মিঠি মাইরা, ওকে লেটস প্লে টুমরো। হ্যাঁ এই যে এই খেলনা বাটিগুলো মারা নিয়ে এসেছে। Okay? I'll be so much happy, okay? Will you come back here? What does this do? This is good. কাণ্ডটা শুনুন, কথাটা বলছে যে আমি আসছি, আমি 2 মিনিটে, ওনাকে 2 মিনিটের মন্দির থেকে ঘুরে চলে আসবে, তাই ওর ফ্রেন্ডসদেরকে বলছে তোমরা থাকো, আমি 2 মিনিটে ঘুরে আসছি। তার ফ্রেন্ডসরা বলছে ঠিক আছে তাড়াতাড়ি আসো, আমরা ওয়েট করছি। আমার এত হাসি লাগে এদের কথা শুনতে। আরে চল, মন্দিরে যেতে আধা ঘন্টা, মিঠি হাফ এন আওয়ার যেতে, হাফ এন আওয়ার আসতে, ওখানে আরো 40 মিনিট, চল 1.5-2 ঘন্টার ব্যাপার। চারপাশে ক্যামেরাটা হওয়ার জন্য ওটা দেখাচ্ছে সুবিধে। তুমি ফুলটা আমাকে দাও, পিকারটা রেখে দিই, দাঁড়াও, রাখো রাখো, ভালো হয়েছে, পেয়েছি, ঠিক আছে। চলে এসেছি আমরা মন্দিরে। যখনই কোনো পুজো অর্চনা এসব করতে হয় এই মন্দিরেই আসি, জানেন, মনটা না কেমন যেন শান্ত হয়ে যায়। যতবারই আসি আর এসেই ঠাকুরের ভজনে গানটা শুনি, গায়ে যেন কিরম একটা কাঁটা দিয়ে ওঠে। এই যে এখানেই এসেছি আমাদের গাড়িটা পুজো দেবো বলে। আমাদের কন্যা এমনই তার খিদে পেয়ে গেছে, আমি বললাম চল, ওখানে ঠাকুরের প্রসাদ রাখা রয়েছে, তোকে একটু দিয়ে দিই। ব্যাস, খুব সুন্দর করে পুজো সম্পন্ন হলো। এবার সবাইকে হাতে হাতে ঠাকুরমশাই একটা করে ফল দিয়ে দেবেন। মা বাবাকে বললাম প্রসাদ নিয়ে একটু বসি চলো। খুব ভালো লাগে এই মন্দিরে বসে থাকতে, জানেন, কত ভক্তরা আসেন বাবার আশীর্বাদ নিতে। খুব সুন্দর করে বাবাকে সাজানো হয়। ঠাকুরমশাই বললেন আপনাদের এখানে প্রসাদ নেওয়া হয়ে গেলে আপনারা কিছুক্ষণ পরেই বাইরে যেতে পারেন, গাড়িটা এবারে আমরা পুজো দিয়ে দেবো। এই যে দেখতে দেখতে ঠাকুরমশাই চলে এসেছেন। এই যে এটাই হচ্ছে মন্দিরের সামনের প্রবেশ পথ। ফল আর একটু যে ফুল কিনেছিলাম তাই দিয়ে আমাদের গাড়িটা আজকে পুজো দেবো। गोविंद 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 अद्य श्रीबुधः महापुरुषस्य विष्णुवराज्ञया वर्तमानस्य अद्य ब्रह्मणः द्वितीयप्रहरार्धे श्वेतवराग चतुर्वलवशाब्दं सम्मारुद्यवागरासिद्ध्यर्थमस्मिन् दिवसे नूतन वाहनाङ्गवाहनपूजान् ऋष्यान् ध्वन्दे गाधावनो ध्वं देवो बृहस्पतिः ध्वन्द्रेन्द्रश्चाग्निश्च राष्ट्रं धारयतां भूर्भुवस्वः त्रुवरेण्यं मृगो दिवश्रीमहे यो यो न प्रचोदयात् वा सर्वावस्थाङ्गधो दिवा यस्वं वरुषानहम् अश्वपूर्वामृतमध्याम् अस्तिनारप्रबोधिनीं श्रियं देवीं महक्वहे श्रीमां देवीकुशलां कां सोऽस्मितां हिरण्यप्राकारां महर्द्वां ज्वलन्तीं वृत्तां दर्पयन्तीं पद्मे स्थितां पद्मवर्णां त्वामिह वह्मये श्रियं तस्य बलानरसानन्दमायां तरायाश्च भाग्यलक्ष्मीः उभयतु मां देवसकः कीर्तिश्रमेनासः युज देवी मार्गश्रियं वासमे कुले
आर्द्रामिकरणीम् अष्टीं भिङ्गलामद्वमालिनीं चन्द्रां हिरण्मयीं लक्ष्मीं जातवेदोम् आवह आर्द्रवेदो लक्ष्मीर्मनोगामिनीं यस्यां हिरण्यं प्रबोधं घावो धास्यो स्वाहा धेयं पुरुषानहं पद्मप्रिये पद्मे पद्महस्ते पद्मालये पद्मलायुधाक्षे पशुभिः यहेवं वेद महादेवद्मः लक्ष्मीं महालक्ष्मीर्धानाय स्वाहा समानाय स्वाहा ब्रह्मणे स्वाहा नूतनमानवाभ्यो नमः फलं निवेदयं ज्येष्ठराजं ब्रह्मणान् ब्रह्मणस्पद आनशृण्वन्नः देवस्येदसाधनं पद्मप्रिये पद्मनि पद्महस्ते पद्मालये पद्मालायुधाक्षे विष्णुप्रिये विष्णुमनोनुकूले तत्त्वा ब्रह्मं वै सन्निधत्वा महादेव दद्महे विष्णुपत्नी श्रीमहे है ना मीठी कैसा है ना हाँ ठाकुर भाव रखो না हमने प्रार्थना करके तोड़ दी এক টাকা সুন্দর श्रीमान नारायण विष्णु वासुदेव ঘুরতে থাকো चक्रे बंदगी श्रीमान नारायण ঠাকুরমশাই সত্যি খুব সুন্দরভাবে পুজো দিলেন। শাশুড়িমা বলছিলেন বিদেশে ঠাকুরমশাই এত সুন্দর করে পুজো দেয়, মায়ের চোখে সবকিছুই প্রথম। ওই যে 4টে লেবু কিনেছিলাম, ঠাকুরমশাই বললেন গাড়ির 4টে চাকার নিচে ওই লেবুগুলো রেখে দিতে, তারপর আস্তে আস্তে গাড়ি চালিয়ে লেবুগুলোর উপর দিয়ে চলে যেতে হবে। একটা জিনিস কি মনে পড়ছে জানেন, আমরা যখন নর্থ ক্যারোলাইনার আগে ফিনিক্সে থাকতাম, মানে অ্যারাইজোনা স্টেটে, তখন যে আমাদের ওই সাদা গাড়িটা ছিল, ওই সাদা গাড়িটা সাইবাবার মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছিলাম জানেন। সব কিছু দেখে যেন আবার মনে পড়ে গেল। কি করে দেখতে দেখতে 5-6টা বছর কাটিয়ে ফেললাম বুঝতেই পারলাম না। ব্যাস, সাই বাবার আশীর্বাদে গাড়িটা যে সুন্দরভাবে পুজো দেওয়া হলো, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। তবে কি জানেন, ওর বাবা না বললো আমি এটুকু বুঝতে পারছি, নিজের বাবা মায়ের চোখের সামনে একটা নতুন গাড়ি কিনে পুজো দিয়ে তাদেরকে যে ভ্রমণ করানোর কি শান্তি, সেটা সত্যিই হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। বাবা মায়ের আশীর্বাদটাই সব থেকে বড় জিনিস। তুই শাড়ি পরে পার্কে যাবি? এবার একটু রেখে দাও, কুড়ে কুড়ে অনেক খেয়েছে পাখির মতো। আমি পাখি না, মামি পাখি। দেখো মামি খিন্নিছে। ও বাবা, হ্যাঁ পাখির মতো খেয়েছে, আমাকে শুনিয়ে দিল দেখো। পাপা তুই ওই স্ট্রবেরিটা পুরো কমপ্লিট কর, তাহলে এটা রেখে দাও গাড়িতে। আর ব্যাস আমরা না 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 ক্লোজ কোথায়, চলো প্রসাদ নেবে। এটা তুমি বন্ধ করো তো, এখানে থাকো, আমরা এখানে এসে গাড়িটা চড়ে চলে যাব। ফুলগুলো বরং ওই ভেতরে যে ঠাকুর আছে না, ঠাকুরের সামনে রেখে দাও। চলো, এই যে ভেতরে একটু প্রসাদ আছে, প্রসাদটা খেয়ে নি, চলো। আমি তো কিছু স্লাইড নেই এখানে। স্লাইড নেই, ওই কি ওগুলো ঝোলার মতো, এগুলো পারবি তুই করতে? না আমি চাইছি না পার্ক চালাই। চল কি প্রসাদ খাবে, চলো ভেতরে। এই, তোর কি কি নেই বলে দুঃখ হচ্ছে? কি নেই ওখানে? ওর স্লাইড নেই, সুইং নেই, ওই জন্য পার্কে যাবে না। পায়ে নিমচে কেড়ে কেড়ে যাচ্ছে দেখো, ওর পায়ে লাগছে তাই। খুব সুন্দর পুজো হলো, সবকিছুর ভালো মতোই হলো। ঠাকুরমশাই খুব সুন্দর করে পুজো দিলেন, দক্ষিণা আগেই নিয়ে নিয়েছিলেন, আর সামনে এসে ওনারাই সব নারকেল দিলেন, আমরা শুধু লেবু ওই ফুলটা নিলাম। প্রসাদ দিলেন, ভালো লাগলো। আর মা বাবার প্রথম ইউএসএতে যদি প্রথম ঘোরা স্টার্ট হয় মন্দির থেকেই। বাবা মায়েরা যখন মোটামুটি ফ্লাইটে চেপেছিল, তখন থেকেই আমরা জল্পনা কল্পনা করা শুরু করে দিয়েছিলাম জানেন, যে কোথায় কোথায় আগে নিয়ে যাব। তবে হ্যাঁ, ভ্রমণ শুরু করানোর আগে বা আমেরিকায় ঘোরানোর আগে মন্দিরে যে নিয়ে যাব, সেটা আমরা মোটামুটি মেন্টালি প্রস্তুতি ছিলাম। এই যে সব পুজো টুজো হয়ে গেছে, আমাদের প্রসাদও খাওয়া হয়ে গেছে, এইবার আমাদের জুতো পরার পালা। আমার শাশুড়ি মা সাধারণত বাড়িতে চপ্পল বা চটি পরেই অভ্যস্ত, কিন্তু যেহেতু বাড়িতে ঘুরতে আসবে, যাতে হোঁচট খেয়ে না পড়ে যায়, তাই এরকম শু পরে আসে। কিন্তু ওই যে একটা হাত অকেজো হওয়ার জন্য কিছুতেই ভালো করে জুতো পরতে পারেন না। ব্যাস, ওর বাবা শুধু হেল্প করে দেয়। ভগবানের পরে যার আশীর্বাদ সত্যিকারের জীবনে যেটা বড় হয়ে থাকে, সেটা হচ্ছে বাবা মায়ের আশীর্বাদ। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই পরিবারের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। বন্ধুদের মধ্যে পারলে একটু শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের এই ব্লগটি কেমন লাগলো। ব্যাস, এই ম্যাডামের এখন প্রচুর খিদে পেয়েছে, তাই ওনার ব্রেন কাজ করছে না, জুতো ফুতো পড়ানো হয়ে গেছে। বললাম বাড়িতে চল, গিয়ে তোকে খাওয়াবো।
শাড়ি টাড়ি পরে সে আর পাচ্ছে না। তবে একবারও বলবে না মামি শাড়ি চেঞ্জ করব। এত সাজতে গুজতে ভালোবাসে। গাড়ি পুজোটা যে ভালো মতো দিতে পারলাম এটাই মনে খুব শান্তি লাগছে জানে। কাল থেকে সপরিবারে আমরা নতুন গাড়িতে করে এদিক ওদিক করে ঘুরবো। আজ আসি, খুব তাড়াতাড়ি আসছি আরও একটা পারিবারিক গল্প নিয়ে। আমাদের পুজো হয়ে গেল, ঠাকুরের প্রসাদ সোনপাপড়ি খাওয়া হয়ে গেল। আর একজন প্রচুর মুড টুট খারাপ, তার কি বন্ধ, তার পার্ক বন্ধ। শাড়ি তো পরেছে ঠিকই, লাভ করছে না, মানে এখন বন্ধ হয়ে গেছে, ডার্ক হয়ে গেছে তো, তাই টুমরো। আমি তো বলে যাব না। আচ্ছা চলে আয়। ওর পেটে না খাবার পড়লে ও এরকমই করতে থাকবে। তুমি চলো, আপেলটা তো আছে, খেয়ে তো নিয়েছে একটু একটু করে, ওর খিদে আছে, খাওয়াতে হবে। চলো চলো। মা দুর্গা শুধু কোলে করেই ঘোরে সারাক্ষণ। তোমায় ধরবো, চলে আসো তাহলে।